ফ্রেন্ডস, আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস চলছে, যেখানে অলরেডি আমরা 19টা ক্লাস অর্থাৎ 19 ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে হচ্ছে ডে 20 অর্থাৎ 20তম ক্লাস। আমরা গত ক্লাসগুলোতে ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং ইংরেজিতে ছোট ছোট শব্দ এবং ছোট ছোট বাক্য কিভাবে বলতে হয় সেগুলো শিখেছি। এবং আপনারা যদি এই শব্দগুলো বা সেন্টেন্স গুলো কিভাবে ইংরেজিতে আমরা বলতে পারি বা ইংরেজিতে কিভাবে কথা বলতে পারি, আগের ক্লাসগুলো যদি না করে থাকেন অবশ্যই আগের ক্লাসগুলো করবেন, না হলে পরবর্তীতে অসুবিধা হবে বা এই ক্লাসটাও বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। তো আজকে আমরা বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স নিব যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি, আর সেগুলো যদি আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি তাহলে আমাদের যে কথাবার্তা কনভারসেশন যেটা আমাদের আছে সেটা কিন্তু অনেকটা স্মুথ, অনেকটা সুন্দর হবে, আমরা কনফিডেন্স পাবো। চলুন আজকের যে সেন্টেন্সটা, আরো 30টা সেন্টেন্স দেখে নিই কি কি সেন্টেন্স আছে। আজকে হলো ডে 20 ক্লাস। প্রথম একটা সেন্স, আমরা কথাই বলি যে নো নেভার। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে নো নেভার, বা যারা ইংলিশ সে কথা বলে ইংলিশ স্পিকার তারা কিন্তু এর অর্থটা কি, নো নেভার মানে না, কখনোই না, কখনোই না, নো নেভার। 2 নম্বর সেন্টেন্স কি নেব আমরা, যে ক্যান আই কিপ ইট, ক্যান আই কিপ ইট মানে এটা কি আমি রাখতে পারি, এটা কি আমি প্রশ্ন করছি যে আমি এটা কি আমি রাখতে পারি, রাখতে পারি, কাউকে প্রশ্ন করি, কোনো জিনিস রাখার ক্ষেত্রে আমরা প্রশ্ন করে থাকি। 3 নম্বরে যাব, লেট ইট বি, লেট ইট বি এর অর্থ কি, এটি যেতে দাও বা এটি হতে দাও, হতে দাও, দুটোই আমরা ব্যবহার করতে পারি, হতে দাও বা যেতে দাও। 4 নম্বর, কিপ ইন টাচ, কিপ ইন টাচ মানে যোগাযোগ রাখো, কাউকে যদি আমি কেউ কোনো কিছু, প্লিজ কিপ ইন টাচ মানে কাউকে যোগাযোগ রাখতে অনুরোধ করা হচ্ছে, যোগাযোগ রাখো, যোগাযোগ রেখো বা রাখো। 5 নম্বর, ইট ফুড, ইট ফুড খাবার খাও, ইট ফুড মানে খাবার খাও। 6 নম্বর সেন্টেন্সে কি আছে দেখবো, ওয়াক ফাস্ট, কাউকে বললাম চলো একটু তাড়াতাড়ি চলো, ওয়াক ফাস্ট। বাচ্চাদেরকে আমরা বলি খোকা তুমি একটু ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি চলো, দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, সরি দ্রুত হাঁটো। 7 নম্বর সেন্টেন্স কি দেখবো, অফ অ্যান্ড অন, অফ, অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন কথার অর্থ হলো মাঝে মাঝে, কখনো কখনো, মাঝে মাঝে, অফ অ্যান্ড অন মাঝে মাঝে। 8 নম্বর সেন্টেন্স কি দেখবো আমরা, এনিথিং এলস, এনিথিং, এনিথিং এলস মানে কাউকে কোনো কিছু যদি বলি যে এনিথিং এলস মানে আর কিছু লাগবে, বিশেষ করে রেস্টুরেন্টের লোকরা এই কথাটা ব্যবহার করে, স্যার আর কিছু লাগবে, এনিথিং এলস, আর কিছু লাগবে, প্রশ্ন করছে। 9 নম্বর সেন্টেন্সে কি দেখবো, কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে ওই মানুষটা থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে দূরে থাকো, দূরে থাকো। 10 নম্বর সেন্টেন্স কি দেখবো আমরা, কিপ ইন, কিপ ইট ক্লিয়ার, কিপ ইট ক্লিন বা অথবা আমরা ক্লিয়ার পাবো, কিপ ইট ক্লিন লিখবো, এটা পরিষ্কার, এটা পরিষ্কার রাখো, পরিষ্কার রাখো, এটা পরিষ্কার রাখো। 11 নম্বর সেন্টেন্স আমরা এখান থেকে নিই, 11 নম্বর যদি সেন্টেন্স আমরা নিয়ে থাকি তাহলে কি হবে, 11 নম্বর সেন্টেন্স টাইম এন্ড এগেন, টাইম অ্যান্ড এগেইন এই কথার অর্থ কি, বারবার, যদি কোনো কথা কখনো ইংরেজি কথাবার্তা আমরা বলতে চাই যে বারবার এটি করো তাহলে টাইম এন্ড এগেইন এটা ব্যবহার করতে পারে। 12 নম্বরে কোয়াইট গুড, কোয়াইট গুড কেউ ধরুন আপনাকে একটা কোনো ছবি দেখালো, কেমন হয়েছে, তো আপনি বলতে পারেন কোয়াইট গুড মানে বেশ সুন্দর হয়েছে বলতে পারেন আপনার, বেশ
ভালো, কোয়াইট গুড, বেশ ভালো। 13 নাম্বার সেন্টেন্সে আমরা কি দেখব? রাইট এগেন, রাইট এগেইন। কেউ ভুল করলে আমরা বলি রাইট এগেন, আবার লেখো, আবার আবার লেখো, রাইট এগেইন। 14 নম্বর সেন্টেন্স আমরা দেখব গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক, এটি ফেরত দাও, এটি আমাকে ফেরত দাও, গিভ ইট ব্যাক, ফেরত দাও। 15 নম্বর সেন্টেন্স কি দেখবো আমরা? অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক, মানে তোমার যা পছন্দ, তোমার যা পছন্দ বা যা ইচ্ছে, তোমার ইচ্ছে, অ্যাজ ইউ লাইক, তোমার ইচ্ছে সেটা। 15টা সেন্টেন্স দেখে নিলাম, যেগুলো এই 15টা সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো যদি আমরা বারবার বাড়িতে অভ্যেস করি এবং বলার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের কথা বলতে কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, রাতারাতি কোনো কিছু হয়ে যায় না, তো সমস্ত কিছুতেই সময় দিতে হয়। ইংরেজি একটা ভাষা, এই ভাষাটাকে আয়ত্ত করতে গেলে আপনাকে কিন্তু সময় দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু, তবেই এতে কিন্তু সফলতা আসবে। 16 নম্বর সেন্টেন্স হবে ইয়েস বাই অল মিনস, ইয়েস বাই অল মিনস, মানে হ্যাঁ সব উপায়ে, সব উপায়ে, সব উপায়, ইয়েস অল মিনস সব উপায়। 17 নম্বর সেন্টেন্স দেখবো আমরা স্পিক লাউডলি, স্পিক লাউডলি, জোরে কথা বলো, জোরে কথা বলো, স্পিক লাউডলি, জোরে কথা বলো। 18 নাম্বার কিপ গোয়িং, কিপ গোয়িং, চলতে থাক, কিপ গোয়িং, চলতে থাক। 19 নম্বর সেন্টেন্স কি লিখবো? রান ফ্রম হিয়ার, রান ফ্রম হিয়ার, মানে এখান থেকে দৌড়াও, এখান থেকে দৌড়াও, রান ফ্রম হিয়ার, এখান থেকে দৌড়াও। 20 নম্বর সেন্টেন্স আমরা দেখে নেব সুনার অর লেটার, সুনার অর লেটার, এই শব্দটা ব্যবহার করার অর্থ মানে কি? আজ, আজ হোক বা কাল হোক, আজ হোক বা কাল হোক, মানে কোনো কাজ যদি এরকম বলে থাকি যে একটা কাজ করতেই হবে, তাহলে বলে আজ হোক বা কাল হোক, সুনার অর লেটার, তোমাকে করতেই হবে এটা। 21 সেন্টেন্স আই গট ইট, আই গট ইট, আই গট ইট, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আই গট ইট। 22 নম্বর সেন্টেন্সে দেখবো আমরা টাইম ইজ আপ, টাইম ইজ আপ, সময় শেষ, টাইম ইজ আপ। 23 নম্বর সেন্টেন্স আমরা দেখে নেব। 23 নম্বর সেন্টেন্সে কি আছে? নেভার মাইন্ড, নেভার মাইন্ড, অর্থ কি? কিছু মনে করো না, মনে করো না, নেভার মাইন্ড, কিছু মনে করো না। 24 নম্বর ওয়ান্স এন্ড ফর অল, ওয়ান্স, ওয়ান্স এন্ড ফর অল, এন্ড ফর অল, ওয়ান্স এন্ড ফর অল মানে শব্দের অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে শেষবারের মতো, ফাইনালি শেষবারের মতো একবার তুমি চেষ্টা করো, এরকম বলে থাকি। ওয়ান্স এন্ড ফর অল, ইউ মাস্ট ট্রাই, তুমি শেষবারের মতো চেষ্টা করে দেখো। 25 নম্বর সেন্টেন্সে আমরা দেখব স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে।
26 নম্বর সেন্টেন্স আমরা দেখে নেব। 26 নম্বর সেন্টেন্স, নাও অর নেভার। নাও অ্যান্ড নেভার অর্থ কি? নাও অ্যান্ড নেভারের অর্থ হলো এখন, এখন নয়তো, নয়তো কখনোই না, কখনোই না, হয় এখন নয়তো আর কখনোই করতে হবে না। 27 নম্বর, লিটল বাই লিটল, লিটল বাই লিটল, লিটল বাই লিটল, গো অ্যাহেড লিটল বাই লিটল, মানে কি? অল্প অল্প করে চলো, অল্প অল্প করে, অল্প অল্প করে, লিটল বাই লিটল মানে অল্প অল্প করে। 28 নম্বর সেন্টেন্স কি দেখবো? 9 মাসে 6 মাসে। ওয়ান্স, ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন এর অর্থ হলো 9 মাসে বা 6 মাসে, 6 মাসে মানে খুবই কম সংখ্যক, অনেকদিন পর পর, যেটা 9 মাসে 6 মাসে, কদাচিৎ যেটাকে আমরা বলি। 29 নম্বর, লেটস হ্যাভ ডিনার, লেটস হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খাওয়া, চলো রাতের খাবার খাওয়া যাক, খাওয়া যাক, লেটস হ্যাভ এ ডিনার, চলো রাতের খাবার খাওয়া যাক। 30 নম্বর সেন্টেন্স এখানে লিখে দিচ্ছি আমি, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি মানে ধীরে ধীরে হাঁটো, ধীরে ধীরে হাঁটো, ওয়াক স্লোলি ধীরে ধীরে হাঁটো। আজকে 30টা এমন সেন্টেন্স দেখলাম যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি, এবং এই সেন্টেন্স গুলো আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের মধ্যে যে ভয়, জড়তা এবং কনফিডেন্সের অভাব সেগুলো কেটে যাবে, এবং আমরা ইংরেজিতে খুব সুন্দরভাবে কথা বলতে পারবো। থ্যাংক ইউ ফর অল